ত্রয়োবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। ন জ্যোৎস্যে ভগবদ্গীতা ঈশ্বরী কর্তা অর্জুন জন্ত। শ্রীরামকৃষ্ণ। সেজুবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছো বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটা কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার। তুমি কি মনে করছো অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমার সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। শ্রীরামকৃষ্ণ। আমি কি মানতে বলছি গা? গিরিশ ঘোষ। উনি কি আপনাকে মানতে বলছেন? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। তুমি কি বলছো? ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ। তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন। এই সব লোক মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল, তাদের মতে অসত্য গাছে যে পাতা লড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নেই। ডাক্তার। যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন? লোকেদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? শ্রীরামকৃষ্ণ। বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র তুমি যন্ত্রী। ডাক্তার। যন্ত্র তো বলছো, হয় তাই বলো, নয় চুপ করে থাকো, সব ঈশ্বর। গিরিশ মশাই, যা মনে করুন, কিন্তু তিনি করান তাই করি। এ সিঙ্গল স্টেপ এগেনস্ট দ্য অলমাইটি উইল। তাঁর ইচ্ছার প্রতিকূল এক পা কেউ যেতে পারে না। তাঁর ইচ্ছার প্রতিকূল এক পা কেউ যেতে পারে? ডাক্তার। ফ্রি উইল নিয়েই ফ্রি উইল তিনি দিয়েছেন তো। আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। গিরিশ। আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না, সেই ভালো লাগাটা করায়। ডাক্তার। কেন? আমি কর্তব্য কর্ম বলে করি। গিরিশ। সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে। ডাক্তার। মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়ার কর্তব্য বোধে। গিরিশ। ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয়, তাই আগুনের ভিতর যান, আনন্দ আপনাকে নিয়ে যায়। চাটের লোভে গুলি খাওয়া। সকলের হাস্য। জয় ঠাকুর, জয় ঠাকুর।